সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, ট্রাম্পের দাবি আলোচনা চলছে, কিন্তু বাঘাই বলছে ভিন্ন কথা। আসলে যা হচ্ছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে আলোচনা প্রায় শেষ এবং সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে একমাত্র ইরান এবং ওমান। হরমুজের তৃতীয় কোনো পক্ষের অবস্থান ইরান কখনোই মেনে নেবে না। এই জলপথ দিয়ে ইরান ওমান এমন একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা করছে, যা বাস্তবায়িত হলে হরমুজের উপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হতে পারে। এবারে জানাবো লেবাননে একদিনে ১১৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইসরায়েল। জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ইউএনআইএফআইএল জানিয়েছে, বুধবার ইসরায়েলি বাহিনী লেবাননের দিকে ১১৩টি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জানাবো ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চায় ভারত। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফোনালাপে তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং ভারত ইসরায়েল কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এবারে থাকছে 2 দিনে ১,২৭৬ মসজিদ থেকে মাইক খুলে ফেলল পশ্চিমবঙ্গ সরকার। ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলমানদের উপর নিপীড়ন বেড়েছে। নামাজে বাধা দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার মসজিদ থেকে মাইক খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ। আর সেই লক্ষ্যে ইতিমধ্যে ১,২৭৬টি মসজিদ থেকে মাইক খুলে ফেলা হয়েছে। দর্শক, ভারতের এই আগ্রাসন সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্টসে জানিয়ে যাবেন। জানিয়ে দেব বাংলাদেশে আইএসআইয়ের ভূমিকা থাকার অভিযোগে পাকিস্তানের প্রতিক্রিয়া। বাংলাদেশে আইএসআইয়ের ভূমিকা থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। এবং সর্বশেষ জানাবো ইয়েমেনে সরকারি বাহিনীর উপর ক্যাম্পে হুতিদের হামলা, ৩০ সেনা নিহত। ইয়েমেনের মারিব এবং হাদ্রামাউত প্রদেশে সরকারি বাহিনীর সামরিক ক্যাম্পে হুতি গোষ্ঠীর হামলায় অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন বলে দেশটির সরকারি সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। আহতের সংখ্যা বাড়তে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, ট্রাম্পের দাবি আলোচনা চলছে, কিন্তু বাঘাই বলছে ভিন্ন কথা। আসলে যা হচ্ছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে আলোচনা প্রায় শেষ এবং সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে একমাত্র ইরান এবং ওমান। হরমুজের তৃতীয় কোনো পক্ষের অবস্থান ইরান কখনোই মেনে নেবে না। এই জলপথ দিয়ে ইরান ওমান এমন একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা করছে, যা বাস্তবায়িত হলে হরমুজের উপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হতে পারে। এবারে জানাবো লেবাননে একদিনে ১১৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইসরায়েল। জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ইউএনআইএফআইএল জানিয়েছে, বুধবার ইসরায়েলি বাহিনী লেবাননের দিকে ১১৩টি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জানাবো ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চায় ভারত। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফোনালাপে তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং ভারত ইসরায়েল কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এবারে থাকছে 2 দিনে ১,২৭৬ মসজিদ থেকে মাইক খুলে ফেলল পশ্চিমবঙ্গ সরকার। ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলমানদের উপর নিপীড়ন বেড়েছে। নামাজে বাধা দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার মসজিদ থেকে মাইক খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ। আর সেই লক্ষ্যে ইতিমধ্যে ১,২৭৬টি মসজিদ থেকে মাইক খুলে ফেলা হয়েছে। দর্শক, ভারতের এই আগ্রাসন সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্টসে জানিয়ে যাবেন।